নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিছু কিছু সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের ঘরে বাইরে কাদের এই সময় প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা রাজকীয়তা আছে, আপনাদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এই সময় দেখা যাচ্ছে অধিকাংশ সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় আর্থিক, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম, আপনাদের প্রফেশন, আপনাদের রিলেশন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে এবং তার চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের জীবনকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তো আজকের টপিকসটা হচ্ছে যে, আপনাদের ঘরে এবং বাইরে গুপ্ত শত্রু কারা, কাদের দ্বারা আপনারা দিনের পর দিন প্রতারিত হচ্ছেন বা ক্ষতির শিকার আপনাদের হতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, সকলের ক্ষেত্রেই যে এই সমস্যা তৈরি হয়েছে আমি সেটি বলছি না। অধিকাংশ সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় আপনারা কাদের দ্বারা আপনারা এই সময় প্রতারিত হচ্ছেন। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে, আপনাদের এই সময় ঘরে বাইরে কারা মুখোশধারী, হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির কিছু স্বার্থলোভী মানুষ আপনাদের জীবনে গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, পেছন থেকে আপনাদেরকে নানারকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করছে এবং আপনাদেরকে অনেক সমস্যার মধ্যে ফেলেও দিয়েছে। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে, আপনারা এই সময় কাদের দ্বারা প্রতারিত হচ্ছেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে, আপনাদের চারপাশে কারা এই সময় এই মুহূর্তে আপনাদের পরম গুপ্ত শত্রুতে পরিণত হয়ে গেছে, পেছন থেকে আপনাদেরকে ছুরি মারছে, আপনাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয়টি হচ্ছে যে, আপনারা কি করে চিনবেন যে আপনাদের গুপ্ত শত্রু কারা। সব কিছুই আমি এই ভিডিওতে সবিস্তারে আলোচনা করব। তা প্রথমেই চলে আসি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কাদের দ্বারা আপনারা প্রতারিত হচ্ছেন। দেখুন, আমি প্রথমেই বলি যে, আপনাদের ঘরের মধ্যেই হচ্ছে সবথেকে বড় বেশি শত্রু তৈরি হয়ে গেছে। আপনাদের পরিবারের সদস্য হতে পারে, ভাই বোন বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা গুরুজন হতে পারে, ঠিক আছে। আপনাদের চরম গুপ্ত শত্রু বা দাদা হতে পারে বা বৌদি হতে পারে, ঠিক আছে। আপনাদের ঘরের মধ্যে অসংখ্য ঘর শত্রু, অসংখ্য বিভীষণেরা বসে আছে আত পেতে। আপনাদের কখন কিভাবে আপনাদেরকে একটা সমস্যার মধ্যে ফেলে দেবে, একটা বেড়াজালের মধ্যে ফেলে দেবে, আপনাদের কিভাবে অপবাদ, বদনাম, কিভাবে আপনাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের জীবনে তৈরি করে দেবে, অপযশ, ঠিক আছে। এইগুলো তারা ছড়ানোর একটা আপ্রাণ চেষ্টা তারা করছে এবং অলরেডি তারা শুরু করেও দিয়েছে। সেই নিয়েই আমি আলোচনা করব। দেখুন, আপনারা এই সময় বিশেষ করে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী বা স্ত্রী একে অপরের সবথেকে পরম বা চরম গুপ্ত শত্রুতে পরিণত হয়ে গেছে। দেখুন, স্বামী স্ত্রীর জায়গাটি বিশ্বাসের জায়গা, একটা ভালোবাসার জায়গা। এখানে একটা আবেগ থাকে, ইমোশান থাকে, প্যাশান থাকে। কিন্তু দেখুন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রী একটা বেড শেয়ার করছেন, পাশাপাশি একটা বিছানায় আপনারা থাকছেন, কিন্তু দুটো মন, দুটো হৃদয় দু প্রান্তে ডাইভার্ট হয়ে গেছে। স্বামী বা স্ত্রী একে অপরের চরম গুপ্ত শত্রুতে পরিণত হয়ে গেছে। আপনারা দিনের পর দিন একটা মানসিক যন্ত্রণা, একটা স্ট্রেস, চাপা কষ্ট আপনারা ফিল করছেন, ঠিক আছে।
এবং মানসিক আঘাত পেতে পেতে, ঠিক আছে, আপনাদের হৃদয় দগ্ধ হয়ে উঠেছে, হৃদয়টি পাথর হয়ে গেছে, এইটুকু আমি বলতে পারি। এবং দেখবেন শ্বশুর বাড়ির লোকজন হতে পারে, মানে শাশুড়ি বা শ্বশুর বা দেওর বা ননদ, তাদের দ্বারা আপনারা মানে ক্ষত বিক্ষত হয়ে গেছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে তুষের আগুনের মতন, মানে পুড়তে পুড়তে ক্ষত হয়ে গেছে আপনাদের হৃদয়, মন, আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা। এবং আপনাদের দিনের পর দিন দেখবেন শ্বশুরকুলের মানুষের কাছ থেকে একটা মানসিক আঘাত, টর্চার দিনের পর দিন আপনারা সইছেন। এবং আপনারা দেখবেন এই সময় আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবং আপনাদের লাইফ পার্টনার, দেখুন আপনাদের লাইফ পার্টনারদের মধ্যে না একটা ইগো আছে, একটা জিলেসি আছে, একটা ঈর্ষা আছে। দেখা যাচ্ছে যে আপনাদের লাইফ পার্টনারের মধ্যে কেউ হয়তো ভালো জব করছেন, বা কেউ ভালো বিজনেসম্যান, বা কেউ হয়তো ভালো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন। দেখবেন সে হয়তো ভাববে যে আমার পার্টনার আমার থেকে অনেক এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার নাম যশ খ্যাতি চারপাশে ছড়িয়ে পড়ছে, কিন্তু আমার সেই নাম যশটা কেন হচ্ছে না? আমাক আমার সেই অ্যাবিলিটি, আমার গ্রহণযোগ্যতা কেন মানুষের কাছে তার সেই প্রায়োরিটিটা থাকছে না? আমার গ্রহণযোগ্যতাটা কেন বাড়ছে না? এই যে একটা প্রতিদ্বন্দ্বিতা আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তাছাড়া দেখবেন আপনাদের ঘরের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য মুখোশধারী গুপ্ত শত্রু। সেটি শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, দেওর ননদ হতে পারে, বা ভাসুর হতে পারে, বা ভাসুরের বউ হতে পারে, ঠিক আছে। এদের দ্বারাই কিন্তু আপনারা নিপীড়িত হচ্ছেন দিনের পর দিন। এবং এদের এদের দ্বারাই কারুর ক্ষেত্রে হয়তো আপনাদের দাম্পত্য জীবন বা স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিস্থিতি এরাই কিন্তু তৈরি করে দিয়েছে। কুমন্ত্র, নেগেটিভ কিছু কথাবার্তা বলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঘুণ ধরিয়ে দিয়েছে, সেই বিশ্বাসের জায়গাটি নষ্ট করে দিয়েছে। তার ফলে দেখা যাচ্ছে কিছু কিছু দাম্পত্য জীবন আপনাদের নষ্ট হয়ে গেছে, এইটুকু বলতে পারি। তার জন্য দায়ী আপনাদের শ্বশুরকুল, বা দেখা যাবে যে আহ, হয়তো স্বামীর বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ বা শ্বশুর শাশুড়ি হতে পারে, ঠিক আছে। আর একটা কথা আমি বলতে পারি, দেখবেন আপনার ছেলের উন্নতিতে আপনার বৌমার মধ্যে ঈর্ষা, বা আপনার বৌমার সাফল্যতে আপনার ছেলের ঈর্ষা। এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক স্ট্রেস, একটা চাপা কষ্ট যন্ত্রণা তৈরি হয়ে গেছে। সেই তাদের মধ্যে একটা দেখা যাবে যে একটা কমপ্লিট একটা আর্গুমেন্ট, বা কিছু কিছু ক্ষেত্রে তাদের মনের মধ্যে একটা হিপোক্রেসি, একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাছাড়া দেখবেন আপনার পাশের, ঠিক আছে, মানে যে মানুষটি আপনার কাছে সব সময় থাকে, ছায়া সঙ্গী, সেই হলো আপনার পরম গুপ্ত শত্রু। তা সকলের ক্ষেত্রে না, ঠিক আছে। কিছু কিছু সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা দেখবেন আপনার পাশে খুব শুভাকাঙ্ক্ষী, খুব কাছের মানুষ, আপনি যেখানে যান সেও আপনার সঙ্গে যায়, সেই ধরনের মানুষের কাছ থেকে আপনারা ক্ষতির শিকার আপনারা হচ্ছেন, সকলে নয়। আমি বারবার করে বলছি, সকলের ক্ষেত্রেই যে এই ধরনের ইনসিডেন্ট ঘটবে এমন কোনো কথা নেই। এবং বাড়ির মানুষের তৃতীয় ব্যক্তির মানে ইন্টারফেয়ার, ঠিক আছে। দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে বাড়ির মানুষের মানে কিছু তদ্রকি, হ্যাঁ, বা দেখবেন আপনাদের সব কিছু তারা মানে ইন্টারফেয়ার করবে, যার কারণে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিস্থিতি তৈরি করে দিয়েছে। তারা কিন্তু স্বামী বা স্ত্রীর মধ্যে একটা নেগেটিভ ভাইবস ছড়িয়ে দিচ্ছে, মানে যাকে বলে পয়জেন্ট, ঠিক আছে। এবং আপনাদের কর্মচারী, আপনাদের অধীনে যারা কাজ করে, ঠিক আছে, যারা বিজনেস করছেন, মানে যেসব লেবার শ্রমিক, হ্যাঁ, আপনাদের আন্ডারে কাজ করে, তারাও কিন্তু পেছন থেকে আপনার সাফল্যতা, আপনার সাকসেস তারা কিন্তু
সহ্য করতে পারছে না, একটা জেলেসি, এই সব মানুষেরাও কিন্তু আপনার কর্মজীবনে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। এবং আপনার পার্টনার, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আপনাদের পার্টনারের কাছে দেখুন আপনারা অনেকেই ধসে গেছেন বিজনেস পারপাসে, প্রচুর টাকা আপনাদের লস হয়ে গেছে বা প্রচুর টাকা সে লুটে নিয়ে চলে গেছে পার্টনার। এবং অফিসের কলিগ, মানে আপনারা যেখানে যারা গভর্নমেন্ট জব করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের কলিগেরা বা আপনাদের মানে যারা আপনাদের সঙ্গে কাজ করছে, সহপাঠী, হ্যাঁ, তারা কিন্তু আপনাদের ভালো কখনোই চায় না। আপনাদের সফলতায় দেখবেন তাদের মধ্যে কোনো আনন্দের বহিঃপ্রকাশ, উৎফুল্লতা আপনারা দেখতে পাবেন না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরাই হচ্ছে আপনার পরম শত্রু। মানে কিছু কিছু সিংহ রাশির জাতক জাতিকারা যারা এই সব মানুষের দ্বারা আপনাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে, দেখুন এই সব মানুষগুলোর দ্বারাই কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, প্রত্যেকটা সেগমেন্টগুলো কিছু না কিছু ডিস্টারবেন্স এরাই তৈরি করে দিয়েছে। এবার চলে আসব যে আপনারা কি করে বুঝবেন যে এরাই আমাদের গুপ্ত শত্রু। মানে দ্বিতীয় পয়েন্ট, মানে কাদের দ্বারা আপনারা প্রতারিত হচ্ছেন সেগুলো বললাম। এবার আপনারা কি করে বুঝবেন যে কারা আপনার গুপ্ত শত্রু? দেখুন, বিশেষ করে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনার পরিবারের দেওর, ননদ বা শ্বশুর বা শাশুড়ি, দেখবেন মানে তারা প্রচুর ইন্টারফেয়ার করবে। আপনাদের মনের কথা তারা সব সময় মানে খুঁজে বের করবে। স্বামী বা স্ত্রী, আপনারা কি করেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, হ্যাঁ, মানে ছেলে তার স্ত্রীকে কি কিনে দিচ্ছে, হ্যাঁ, সেগুলো দেখবেন তদারকি করবে পরিবারের মানুষেরা। আপনারা যারা এই রকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, আপনারা ভেবে নিন এরাই আপনাদের পরম গুপ্ত শত্রু। আপনাদের দাম্পত্য জীবনে এদের মধ্যেই কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে হয়তো আপনাদের দাম্পত্য জীবনে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট বা একটা বিচ্ছেদের বাতাবরণও কিন্তু তৈরি করে দিয়েছে এরা। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং শ্বশুর কুলের কিছু মানুষ হতে পারে, শালা হতে পারে, মানে শালা যাকে মানে শালক যাকে বলে, বা শাশুড়ি হতে পারে, তারাও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। আর আপনারা কি করে বুঝবেন যে এরাই আপনাদের মানে মানে সূচ হয়ে ঢুকছে আর ফাল হয়ে বেরিয়ে যাচ্ছে? আপনাদের দেখবেন অহেতুক কারণে আপনাদের খুব তোষামোদ করবে, ভীষণ খাতির করবে, ঠিক আছে, মিষ্টি মিষ্টি কথা বলবে। আর আপনাদের দেখবেন মানে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই আপনাদেরকে ভীষণ প্রশংসা করবে। আর সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের যদি কেউ একটু বেশি প্রশংসা করে ফেলে, আপনারা কিন্তু তার প্রতি ভীষণ মানে কি বলবো, মানে তাদের প্রতি ভীষণ একটা সহৃদয় আপনাদের মধ্যে তৈরি হয়, ঠিক আছে, আপনারা ভীষণ প্রভাবিত হয়ে পড়েন, তার প্রতি একটা দয়া, একটা করুণা, একটা ভালোবাসা আপনাদের মধ্যে তৈরি হয়। এইগুলোই কিন্তু আপনাদের জীবনে সূচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরিয়ে যায়। এরাই কিন্তু আপনাদের পেছন থেকে বা আড়াল থেকে আপনাদেরকে নানা রকমভাবে ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করে থাকে এবং আপনাদের ক্ষতি করেও দেয়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করছেন। এবং আর একটা কথা বলতে পারি, আপনাদের দেখবেন সাফল্যে, আপনারা যখন কিছু সাকসেস বা আপনাদের কোনো ভালো কোনো অনুষ্ঠান হবে, দেখবেন আপনাদের নিকটস্থ কাছের মানুষেরা সেই সময় বেশি আসবে না, বা আসলেও দেখবেন তারা বেশি সময় স্টে করবে না, চলে যাবে। আর আরেকটা কথা কি, যে আপনারা যখন কোনো কষ্টে বা দুঃখে আপনারা থাকবেন, দেখবেন মানে সেই যখন সেই টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেই সময় কিন্তু কেউ আসবে না, পরে এসে একটা অজুহাত দেখাবে
যে আমি এই কারণে আসতে পারিনি, এই সমস্যা হয়েছিল, দেখবেন তখন আপনাকে এত মানে আপনার প্রতি এত করুণা দেখাবে, দয়া দেখাবে, চোখের জল ঝরাবে, হ্যাঁ, মানে আপনি ভাবতেই পারবেন না। দেখবেন তারা মানে যে কোনো কারণবশতে হোক না কেন, দেখবেন তারা সময় সময় মানে বিভিন্ন রকমের এক্সকিউজ দেখাবে। আর আপনারা দেখবেন আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট বা ভালো কিছু সাফল্যতা মানে সফলতা আপনারা যখন পাবেন, বা আপনাদের ভালো কিছু নিউজ বা ভালো জব পেলেন বা ভালো কিছু অ্যাচিভমেন্ট করলেন, দেখবেন সেই ভালো কিছু শোনবার পরে আপনাদের যারা নিকটস্থ কাছের মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগটা একটু কমিয়ে দিচ্ছে, বা আপনাদের বাড়িতে খুব কম আসছে, ঠিক আছে? আপনারা ভেবে নেবেন এরাই কিন্তু আপনাদের সবথেকে পরম শত্রু। আপনারা এইভাবেই কিন্তু এখন চিনে নেবেন। আর একটা কথা আমি বলছি, আর একটা সিমটম আমি বলছি। আর একটা সিমটম হচ্ছে কি, যে দেখবেন আপনাদের কিছু ভালো কিছু প্রাপ্তি বা আপনাদের নাম যশ প্রতিষ্ঠা, মানে তাদের ক্ষেত্রে দেখবেন মানে যখন দেখবেন সকলের মাঝে আপনাদেরকে সবাই খাতির করবে বা সম্মান দেবে, হ্যাঁ, বা আপনাদেরকে নিয়ে তারা একটা আনন্দ উচ্ছ্বাস করবে, দেখবেন মানে বাইরের মানুষ থাকবে কিন্তু আপনার নিকটস্থ কাছের মানুষগুলোকে আপনারা সেরকমভাবে কাছে দেখতে পাবেন না। তারা বিভিন্ন এক্সকিউজ দেখাবে, তারা কাজের বাহানা দেখাবে যে এই কারণে আমি আসতে পারিনি। আপনারা ভেবে নিন সেগুলোই কিন্তু আপনাদের চরম গুপ্ত শত্রু। এবং মাতা পিতা গুরুজন, দেখবেন আপনাদের মধ্যে কিছু ভাই বোনদের মধ্যে পক্ষপাতিত্ব করবে, ঠিক আছে? কোনো ছেলেকে হয়তো বেশি আগলে রাখবে বা কোনো সন্তানকে হয়তো তাকে দিয়েই সব কিছু করিয়ে নেবে, কিন্তু তার সেই গুরুত্বটা থাকবে না। আপনারা কিন্তু এরকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির শিকার হয়েছেন, বা দেখা যাবে যে আপনারা পৈতৃক সম্পত্তি থেকে বা উত্তরাধিকার সূত্র থেকে কিছুটা বঞ্চিত হয়ে গেছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা এইগুলোই হচ্ছে আপনাদের সবথেকে বড় গুপ্ত শত্রু। তবে আপনারা কারুর প্রশংসায় প্রভাবিত হবেন না। যে মানুষগুলো দেখবেন আগ বাড়িয়ে আপনাদের সঙ্গে মেশবার চেষ্টা করবে, সেই মানুষগুলোকে আপনারা আপনাদের লাইফে স্পেস দেবেন না, একটু অ্যাভয়েড করে চলবার চেষ্টা করবেন। যারা দেখবেন আগ বাড়িয়ে আপনাদের সঙ্গে পরিচয় করতে আসবে, আপনারা ভাববেন এই মানুষটির পেছনে কোনো ইন্টেনশান আছে, আপনারা সেই মানুষটিকে পাত্তা দেবেন না। আর একটা সিমটম কি, এই সময় যে মানুষগুলো আপনাদের অহেতুক বেশি বেশি প্রশংসা করবে সেই মানুষগুলোকে কিন্তু আপনারা স্পেস দেবেন না। আর কিছু মুখোশধারী মানুষ আপনাদের জীবনে আসবে স্বার্থ কায়েম করবার জন্য। সেটি কি, আপনাদের সামনে দেখবেন তাদের আবেগ ইমোশান এমনভাবে উপস্থাপন করবে যে তাদের দুঃখ কষ্ট দেখে আপনাদের হৃদয় মন গলে যাবে। একদম এটা করবেন না, ঠিক আছে? আপনারা এই সময় একটু কঠোরতা অবলম্বন করবেন। দেখুন, আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা প্রচুর মানুষকে এইভাবে না দয়া করেছেন, সেবা করেছেন, তাদের সমস্যায় তাদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু দেখুন সেই মানুষগুলো আজ আপনাদের জীবনে নেই। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনার লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, তাদের মধ্যে একটা ইগো, একটা জেদ, একটা জিলেসি তাদের মধ্যে কিন্তু তৈরি হয়েছে। এরও শিকার আপনারা হয়েছেন। সেই কারণে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখুন অধিকাংশ মানে যারা রিলেশনের মধ্যে আছেন অন্তত 60% জাতক জাতিকা আপনারা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যাকে বিশ্বাস করেছিলেন, যাকে ভরসা করেছিলেন, সেই আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী সে তার স্বার্থ কায়েম করে আপনার হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। আপনার হৃদয়কে ভেঙে দিয়ে চুরমার করে সে বিশ্বাসের জায়গাটি ধ্বংস করে দিয়ে চলে গেছে। আর আপনারা এখন নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা ভোগ করছেন। সকলের মাঝে থেকেও যেন
নিজেকে মনে করছেন আমি ভীষণ একা। তো আপনারা একটু কঠোর হন, একটু প্র্যাকটিক্যাল হন, মানুষকে সেই স্পেসটা দেবেন না, আর মানুষকে আর অত উপকার হেল্প করতে যাবেন না, ঠিক আছে? একটু একটু কঠোরতা অবলম্বন করতে হবে। তা আমি একটা কথা বলতে পারি, সিংহ রাশিতে তো 3টি নক্ষত্র আছে। তো প্রথম নক্ষত্র যেটা মঘা, মঘা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা মাতুলকুল বা পিতৃকুলের দ্বারা আপনারা মানে মানে কি বলবো, মানে তাদের একটা কুনজরে আপনারা পড়ে যান এবং আপনাদের অধীনস্থ কর্মচারী আপনাদের জীবনে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেয়। আর পূর্ব ফাল্গুনী যে সমস্ত নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে পরিবারের মধ্যে ভাই বোন বা গুরুজন, ঠিক আছে, ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলসদের থেকেও আপনারা মানে দেখবেন ক্ষতির শিকার আপনাদের হতে হয়, বা নিজের নিকটস্থ কাছের মানুষ, ঠিক আছে? এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে পিতৃকুল আর মাতৃকুল থেকে আপনারা নানা রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়। তা সকলেরই কি এই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে বা হয় না? কিছু কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের মাতৃকুল পিতৃকুল থেকে আপনারা তাদের মানে কুনজরে কুচক্রে মানে তাদের একটা মানে আপনাদের সাকসেস, আপনাদের সাফল্যতা মানে তারা সহ্য করতে পারছে না, ঠিক আছে? তো এই হলো বিষয়বস্তু। তো আপনারা একটু অ্যালার্ট হয়ে যান, তাহলে দেখবেন আপনারা এদের থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। তো আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার সীমিত জ্ঞানে আমি এই ভিডিওটির সারমর্ম বিষয়বস্তু আলোচনা করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। মা তারা আপনাদের মঙ্গল করুক। আপনারা যে সমস্যাগুলোর মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঈশ্বরের উপরে ভরসা রাখুন, নিজের উপরে আস্থা রাখুন, আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।